বাজেট যেদিন ঘোষণা হবে এরপরে মেশিনটা দেবে রাস্তায়। এই বাজেট মানি না, এই বাজেট গরিব মারার বাজেট। ইসলাম ছাড়া যতটা হতে পারে বিকল্পগুলো যত হতে পারে, কিন্তু সততা না থাকার কারণে যত বড় বাজেট হোক না কেন, যা আলোচনা শুনলাম, আলোচনা এটা একটা শুভঙ্করের ফাঁকির মতো। এই বাজেট প্রণয়ন দেখবেন, বাজেট যেদিন ঘোষণা হবে এরপরে মেশিনটা দেবে রাস্তায়। এই বাজেট মানি না, এই বাজেট গরিব মারার বাজেট। এইটাই কিন্তু স্লোগান দিয়ে রাস্তায় নেমে যাবে, সাথে সাথে প্রতি বছরই তাই নয়। এই যে শুভঙ্করের ফাঁকি, আজকে অনেক ভাই অনেক মৌলিক বিষয়ে আলোচনা করেছেন। যতদিন পর্যন্ত এই যে দক্ষ নেতৃত্ব না, দুর্নীতি অর্থ পাচার বন্ধ না হয়, আজকে সবাই এবং রাজস্ব আহ্বানে দুর্বলতা, আজকের এনবিআই পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। যত কর্মকর্তা আছে ছোট থেকে ছোট, দেখবেন ৬০০ কোটি টাকার মালিক। কেমন দুর্নীতি দমন কমিশন, তাদের নেতা যখন যারা ছিল ৬০০ কোটি টাকার মালিক তারা। কারণ একজন আমাদের আইনজীবী বলেছেন যে দুর্নীতি দমন কমিশন আর বিচার এই হলো বিরোধী দলের জন্য, সরকারকে শেষ করার জন্য বিরোধী দল আওয়ামী লীগ দেখবেন একই কেস, বিএনপি প্লাস অন্যান্য দল সব এসে দেখেছে, আর ওখানে মোটামুটি টাকা থেকে ট্রান্সফার হয়ে যায়। এই জন্য বিচার করতে দেখেন এতবার আন্দোলন হলো গণ অভ্যুত্থানে, সেখানে স্বাধীন সবকিছু এই মন্ত্রণালয় হবে, সে একটা সেক্রেটারি হবে, এই যে সে বাতিল হয়ে গেল। তারা বিচার বিভাগের স্বাধীনতা চায় না, যারা দুর্নীতিবাজ, দুর্নীতি পরায়ণ, সামনে অনেক দুর্নীতি করবে, অনেক অপরাধ করবে, এইগুলো করে তার দেশ যাবে, তারা স্বাধীন বিচার করতে চায় না। কোন কোন খাতে কি বাজেট প্রকাশ্যে এটা ঘোষণা করতে হবে, সেটা কত প্রকাশ করতে হবে, তাহলে কিন্তু এই বাজেট সুফল হবে, সার্থক হবে এবং জনবান্ধব হবে।